আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটিতে একটি পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো। চুলায় কিভাবে একদম সহজ পদ্ধতিতে আপনারা পারফেক্ট কেক বানাতে পারেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। সো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমরা একটি শুকনো বাটিতে সকল শুকনো উপকরণগুলো চেলে নিব। প্রথমে লাগবে আমাদের হাফ কাপ ময়দা। এখানে যে কোনো ব্র্যান্ডের ময়দা ইউজ করা যাবে। এরপরে আমি নিয়ে নিব 1 টেবিল চামচ কোকো পাউডার। চেষ্টা করবেন একটি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার জন্য। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ইউজ করেছি। দেন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে লবণ। এরপরে সকল শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিব। অবশিষ্ট কোকো পাউডার কিন্তু ফেলে দেওয়া যাবে না, তাহলে পরিমাণে কিন্তু কম হয়ে যাবে। তাই একটি চামচের সাহায্যে হালকাভাবে প্রেস করে করে কোকো পাউডারগুলো চেলে নিতে হবে। এরপরে আমি সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটি সাইডে ঢেকে রেখে দিব। তারপরে আমি আরেকটি শুকনো বাটি নিয়ে নিব। বাটিটা অবশ্যই শুকনো অবস্থায় থাকতে হবে এবং এরপরে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম দিয়ে দিব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন। ঠান্ডা ডিম দিয়ে কিন্তু পারফেক্ট ফোম হবে না। তারপরে 2টা ডিমের জন্য আমি হাফ কাপ আস্ত দানার চিনি নিয়ে নিব। এখানে রেগুলার যে চিনি আমরা ইউজ করি সেটা দিলে হবে, কোনো সমস্যা নেই। এরপরে আমি প্রথমেই বিটারের স্পিড 1-এ দিয়ে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো সম্পূর্ণ পরিমাণে গলে যায়। চিনিগুলো গলে যাওয়ার পরে বিটারের স্পিড মিডিয়াম করে আমি বিট করব কিছুক্ষণ, যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে কিছুটা সাদা হয়ে আসে। ডিম ফোম হওয়ার সময়টা কিন্তু আসলে নির্ভর করে বিটারের উপরে। যার বিটারের ওয়াট যত বেশি তার ডিমের ফোমটাও কিন্তু তাড়াতাড়ি হয়। আর মাঝে মাঝে বিটারটি থামিয়ে চারপাশে ডিমগুলো আবার মাঝখানে এনে দিতে হবে। সো এই পর্যায়ে কিন্তু ডিমের কালারটা সাদা হয়ে গিয়েছে, বাট পারফেক্টভাবে ফোমটা এখনো হয়নি। তাই আমি 2 মিনিটের মতো আরেকটু বিট করে নিয়েছি এবং এখন দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে ফোমটা হয়ে গিয়েছে। ফোমটা দিয়ে কিছু লিখলে যদি সাথে সাথেই মিশে না যায় এবং লেখাটা কিছুক্ষণ স্টে করে তাহলে বুঝবেন ফোমটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এরপরে আমি প্রায় হাফ চা চামচের মতো চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। এই সব কিছু দিয়ে বিটারের একদম লো স্পিডে বিট করে নিতে হবে। সব কিছু একসাথে মিশে গেলেই হবে। এই পর্যায়ে কিন্তু ওভার বিট করা যাবে না, তাহলে আমাদের তৈরি করা ফোমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। তারপরে বিটারটি বন্ধ করে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। ডিমের ফোমের মধ্যে শুকনো উপকরণগুলো দেওয়ার সময়ও কিন্তু আরেকবার চেলে নিতে হবে। 2 বার চালার ফলে কেকটা কিন্তু আরও বেশি স্পঞ্জি হবে। আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলোই চেলে দিয়ে দিচ্ছি এবং এ পর্যায়ে খুবই আলতোভাবে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এই সময়টাতে একটুও তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার জন্য মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে মিশাচ্ছি, বাট আমি কিন্তু একদম আস্তে আস্তে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কেক পারফেক্টভাবে ফুলবে না। তারপরে আমি একটি 6 ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডটাতে একটি সাদা কাগজ কেটে বিছিয়ে দিয়েছি। এরপর আমি সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের ভিতরে ঢেলে দিব। আর চুলায় কিন্তু আমি 30 মিনিট আগেই একটি সসপ্যান প্রিহিটের জন্য রেখে দিয়েছিলাম। পাত্রটি পারফেক্টভাবে প্রিহিট হয়ে গেলে 2টা স্টিলের স্ট্যান্ড রেখে তার উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিব। সো 20 মিনিট পরে আমি কেকটা একবার চেক করলাম। কেকটি এখনো হয়নি, তাই আমি আরো 5 মিনিট চুলায় রেখে 25 মিনিট পরে চেক করেছি। কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মোল্ডটা কিন্তু একদম ভরে গিয়েছে এবং তাপ চারিদিকে সমান থাকায় কেকটি একদম সমানভাবে ফুলেছে। এরপরে কেকটা ঠান্ডা করে নিয়ে একটি ছুরি দিয়ে 4 সাইড আলতোভাবে ছাড়িয়ে কেকটা আমি মোল্ড থেকে বের করে নিব এবং কাগজটা সরিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন নিচের সাইডটাও কিন্তু একদমই পুড়ে যায়নি। উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে। ভিডিওটিতে দেখে হয়তো বুঝতে পারছেন কেকটা কি পরিমাণে সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। আপনারাও যদি কেকটা এভাবে বানান তাহলে ইনশাআল্লাহ আপনাদের কেকও একদম পারফেক্ট হবে।
কেক বানাতে আর কিন্তু ওভেন লাগবে না, চুলাই আপনারা এরকম পারফেক্ট কেক বানিয়ে ফেলতে পারবেন। কেকটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। একটি ব্রেড নাইফের সাহায্যে আমি কেকটা 3টা স্লাইস করব। আপনারা চাইলে কিন্তু 2 অথবা 4 স্লাইসও করে নিতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন কেকের ভিতর সাইডটাও কিন্তু একদম পারফেক্ট এবং একদম তুলতুলে নরম হয়েছে। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতেও একটি লাইক দিয়ে দিবেন। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।